আশার আলোর প্রতিফলন ঘটবে কিনা সেটা আমরা জানি না। গেজেট কিন্তু আমরা ঠিকই পাবো, পে স্কেল আমরা ঠিকই পাবো, কিন্তু সেই পে স্কেলে আমরা আবার বৈষম্যের শিকার হব কিনা। এই কারণেই ফকির এক ভদ্রলোকের কাছে ভিক্ষা চাইছিল। তখন ভদ্রলোক খুব চতুর মানুষ, সে ভিক্ষুককে ভিক্ষা না দিয়ে একটা কাজের অফার করলো যে তোমাকে ভিক্ষা করতে হবে না, তুমি আমি তোমাকে একটা চাকরি দেব, তুমি যদি সেই চাকরি করো তাহলে তুমি বলো। ফকির বেটা তো বুঝতে পারেনি, সে বলছে ভিক্ষা করতে আর ভালো লাগে না, তাহলে আমি চাকরিটা করব। তখন সে রাজি হওয়ায় সে বলল যে আগামীকাল সকালেই তুমি এসে চাকরিতে জয়েন করো। ফকির বেটা খুশি মনে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে গিন্নির কাছে বলল যে আমি একটা চাকরি পেয়েছি, আমাকে আর ভিক্ষা করতে হবে না। সারা রাত এই চাকরিতে সে অনেক টাকা পাবে, বেতন পাবে, এই খুশিতে সে তার রাতে আর ঘুম হয় না। সকালবেলা যেই কথা সেই কাজ, সে তার মালিকের বাড়িতে এসে হাজির। মালিক তার চাকরি শুরু করিয়ে দিল। চাকরিটা তার ছিল এরকম, তাকে ফকিরকে পোশাক পরিয়ে দিল। পোশাক পরিয়ে তার হাতে আরেকটা থালা ধরিয়ে দিল। থালা ধরিয়ে দিয়ে তাকে বলল এবার যাও, তুমি ঘুরে ঘুরে সব জায়গায় ভিক্ষা করবা, ভিক্ষা শেষে যা পাও সেটা এসে আমার কাছে জমা দিবা, আমি মাস শেষে তোমাকে একটা বেতন দিয়ে দিব। তাহলে ভিক্ষুক বেটা চিন্তা করলো এ কোন চাকরিতে আমি প্রবেশ করলাম। আমরা যারা সরকারি চাকরি করি, আমাদের জীবন যৌবন স্বাদ আহ্লাদ সব কিছু উপেক্ষা করে, রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে অনেক কর্মচারী ভাইরা দূরে, চাকরির অফিস থেকে বাসা দূরে, বাসে ঝুলতে ঝুলতে তারপরে অফিসে আসে, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে অফিসে আসে, ট্রাফিক জ্যামের আটকে থাকতে থাকতে তাদের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আমাদের এই কষ্টের, আমাদের এই সেবায় রাষ্ট্র আজ উন্নয়ন হচ্ছে, রাষ্ট্র এগিয়ে যাচ্ছে। আমাদের এই শ্রম এবং সাধনায় যেই রাষ্ট্র এগিয়ে যাচ্ছে, সেই রাষ্ট্রের সুবিধাগুলি ভোগ করছে উচ্চ মহলের কর্মকর্তারা। আর আমরা যারা নিবেদিত প্রাণ কর্মচারী, আমরা ওই ফকির বেটার মতো মাস শেষে ভিক্ষার মতো কিছু একটা পেয়ে কোনো রকম জীবন ধারণ করি। আমাদের আশার আলোর প্রতিফলন ঘটবে কিনা সেটা আমরা জানি না। গেজেট কিন্তু আমরা ঠিকই পাবো, পে স্কেল আমরা ঠিকই পাবো, কিন্তু সেই পে স্কেলে আমরা আবার বৈষম্যের শিকার হব কিনা। এই কারণেই আমাদের দাবিগুলি আমরা কমিশনে উপস্থাপন করতে চাই, সরকারকে জানান দিতে চাই। দাবিটা হচ্ছে 1:4 অনুপাতে 12টি গ্রেডে সর্বনিম্ন 35,000 টাকা আমরা চাই। কেননা আমরা বিগত সময়ে 10 বছরে 2টা পে স্কেলের টাইম আমরা অতিবাহিত করেছি, সেই 2টা পে স্কেলকে সমন্বয় করে আমরা সর্বনিম্ন 35,000 টাকা দাবি করছি। 2টা পে স্কেল পেলে আমাদের স্কেল অটোমেটিক্যালি 30-35,000 টাকার কাছে চলে আসতো। সেই যুক্তিতে আমরা সরকারের কাছে সর্বনিম্ন 35,000 টাকা দাবি করছি।